আবারও তোমাদের জন্য ক্লাস 10-এর কোষে দেখি 1-5-এর 2 আর 3-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আজ সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তাই বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো তোমাদের 2-এর অঙ্কগুলো কি বলেছি, কে এর কোন মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। দেখো তোমাদের একের অঙ্ক না করানোর কারণ হলো একের অঙ্কটা সহজ আছে, তোমরা সহজে বুঝতে পারবে, তার জন্য তোমাদের কঠিন থেকে শুরু করলাম। দেখো এইগুলো কি বলেছে, প্রতিটা দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে, সেটা যদি বের করতে হলে একটা সূত্র জানা লাগবে। সূত্রটা হলো বি স্কোয়ার মাইনাস 4 সি ইকুয়াল টু 0। এটা তোমাদের জানাই লাগবে। এটা তোমাদের বইয়ের কত পেজে রয়েছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের 26 পেজে পেয়ে যাবে, ঠিক আছে? এটা বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে? চলো এবার অঙ্কটা কিভাবে করবে দেখাচ্ছি। বি স্কোয়ার মানে হলো এই মানটা, এক্স এর সাথে যে সহগটা থাকবে, এক্স এর সাথে কি সহগ রয়েছে, কে আছে, তাহলে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হলো প্রথমটা, বলতে এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে সেটা দিতে হবে, কত রয়েছে 49, গুণ সি বলতে শেষে যেটা রয়েছে সেটা হবে ইকুয়াল টু 0, ঠিক আছে? বা এ স্কোয়ার মাইনাস 49-এর সাথে যদি 4 গুণ করো তাহলে কত হবে, দেখো 4 9 36, হাতে থাকছে 3, 4 4 16 হয় 196 ইকুয়াল টু 0, ঠিক আছে? 19 হয়। বা এ স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি এদিকে চলে যায় তাহলে হয়ে যাবে শুধু 196। এর আগে তোমাদেরকে বলেছি। বা কে স্কোয়ার ইকুয়াল টু, এটা কত হবে দেখো, এটা কত স্কোয়ার হয় 196, 14 যদি তোমরা গুণ করো তাহলে হয়ে যায় 196, ঠিক আছে? বা কে ইকুয়াল টু প্লাস মাইনাস 14, তাহলে কে এর মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, ঠিক আছে? ইকুয়াল টু 14। এবার দেখো 2-এর অঙ্কটা, বা একই ফর্মুলাই করতে হবে। পাশে যে ফর্মুলাটা বললাম, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে বি স্কোয়ার মানে বির মানটা হলো মাঝেরটা, মাঝে কি রয়েছে এক্স এর সহগ -5 রয়েছে। বা -5, দেখো এর স্কোয়ার হবে প্রথমটা, ঠিক আছে? -4 ইন্টু এর মান বলতে প্রথমটা সহগ, তাহলে 3 হবে, গুণ সি বলতে শেষেরটা 2a ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার দেখো, বা 5-এর স্কোয়ার কত হয়, 5 5 25, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে শুধু 25 হবে। মাইনাস, দেখো এই কটা গুণ করো, 3 4 কত হয় 12, 12-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 24 কে ইকুয়াল টু 0, ঠিক আছে? বা -24 কে ইকুয়াল টু, এটা যদি সমান সমানের ডান দিকে চলে যায় তাহলে -25 হয়ে যাবে, ঠিক আছে? সাইন চেঞ্জ হয়ে যাবে। বা কে ইকুয়াল টু, উপরে -25, নিচে হয়ে যাবে -24, কাটাকাটি করে দিই, ঠিক আছে? মাইনাস মাইনাসে শুধু কাটবে, কারণ 24 আর 25 তো কাটাকাটি যায় না কোনো সংখ্যা দিয়ে। বা কে সমান সমান 25 আর নিচে হয়ে যাবে 24, ঠিক আছে? এর যাতে সহজ অঙ্ক হতে পারে না। এবার 2-3-এর অঙ্কটা দেখো, 9x² মাইনাস 24x প্লাস কে ইকুয়াল টু 0, একই সূত্র অনুযায়ী করতে হবে। স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বা স্কোয়ার মানে হলে প্রথমটা, সরি মাঝেরটা, তাহলে -24 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে প্রথমটা 9 ইন্টু সি বলতে শেষেরটা কে ইকুয়াল টু 0। বা 24-এর স্কোয়ার কত হয় 576, তোমরা চাইলে গুণ করে দেখে নিতে পারো। এবার দেখো 4 9 কত হয় 36 কে ইকুয়াল টু 0। তোমরা অনেকে এরকম বলতে পারো যে মাইনাস মাইনাস, এখানটায় তো মাইনাস রয়েছে, তাহলে এখানটায় মাইনাস হলো না, কারণ হলো মাইনাসে মাইনাসে গুণ করে দিলে প্লাস হয়ে যায়, ঠিক আছে? বা -36 কে ইকুয়াল টু -576, এটাই ঠিক আছে তো? সমান সমান ডান দিকে চলে গেলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। বা কে ইকুয়াল টু -576 আর নিচে -36, মাইনাস মাইনাস কেটে দিলাম, 36 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয়ে যাবে 16। বা কে ইকুয়াল টু
চলো দেখে নাও ভালো করে। এবার দেখো পাশের অঙ্কটা, বা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো। একই ফর্মুলা, ঠিক আছে, সব এখানে যে কটা অঙ্ক বলা আছে সব একই ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী। বা স্কোয়ার বলতে বললামই প্রথমটা 3 স্কোয়ার, প্লাস আছে বললে এটাকে প্লাস লিখলাম না, মাইনাস ফোর ইন্টু এ বলতে প্রথমটা 2 রয়েছে, ইন্টু সি বলতে শেষেরটা জিরো। দেখো এটা এ, এটা বি, আর এটা হলো সি, ঠিক আছে, ভালো করে বুঝে নাও, এর চাইতে সহজ অঙ্ক হতেই পারে না। বা 3 স্কোয়ার 9 মাইনাস 4 দোকানে 8 কে ইজিক্যাল টু জিরো। বা -8 কে ইজিক্যাল টু, এটা এদিকে চলে গেলে -9, সাইন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। বা কে ইজিক্যাল টু -9, তার নিচে হয়ে যাবে -8। কারণ কি বললাম, যদি গুণে থাকে সম্পর্ক হয়ে যায় ভাগে, উল্টোটা হয় সমান সমান যদি থাকি, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে থেকে গেল কে ইজিক্যাল টু উপরে 9, নিচে থেকে গেল 8, ঠিক আছে। এবার দেখো পাঁচের অঙ্কটা, বা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজিক্যাল টু জিরো। একই সূত্র অনুযায়ী, বা বি স্কোয়ার বলতে মাঝেরটা -2 ব্র্যাকেট 5 প্লাস 2 কে, এই পুরোটার কি হবে, স্কোয়ার হবে। সূত্রে স্কোয়ার রয়েছে, মাইনাস 4 গুণ এ বলতে এর মান কত রয়েছে, 1, কিছু নাই মানে 1, আর সি বলতে শেষেরটা 3 7 প্লাস 10 কে ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 0, ঠিক আছে। চলো এবার কি করবে, বা এটা তোমরা যদি গুণ করে দাও তাহলে কি হয়ে যাচ্ছে, 2 এর স্কোয়ার কত হয়, 4 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ঠিক আছে। তারপরে এটা কি সূত্রে করবে দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে যদি করো তাহলে প্রথমটা স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার প্লাস 2 × 5 × 2 কে প্লাস 2 কে স্কোয়ার। তোমরা তো জানো এই সূত্রটা, মাইনাস 4 × 4 গুণ 3 শেষ 7 প্লাস 10 কে ইজিক্যাল টু 0, ঠিক আছে, এটা কে। বা এবার কি করবে দেখো, তার আগে আমরা এই গুণটা করে নিই, 4 ব্র্যাকেট 5 এর স্কোয়ার 25 প্লাস 4 5 কত হয়, 5 দোকানে 10, আর 10 দোকানে 20, ঠিক আছে। বা যোগ 2 এর স্কোয়ার কত হয় 4, কে স্কোয়ারই হবে, ব্র্যাকেট শেষ। মাইনাস এটা দেখো যা আছে সেটাই লিখে দিই, 7 প্লাস 10 কে ইকুয়াল টু 0। দেখো এই দুটোর থেকে আমাদের কি কমন যাচ্ছে, এই দুটোর থেকে দেখো আমাদের 4 কমন যাচ্ছে, তাহলে আমরা 4 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানটায় থাকছে 25 যোগ 20 কে প্লাস 4 কে স্কোয়ার, ঠিক আছে। আর এখানটায় কি থাকছে, -3 থাকছে, তারপর এখানটা থাকছে 7 প্লাস 10 কে ইকুয়াল টু 0, ব্র্যাকেটটা এখানটা দেবে, ঠিক আছে। তাহলে এবার আমরা কি লিখবো, বা 25 প্লাস 20 কে প্লাস 4 কে স্কোয়ার, মাইনাস এবার 3 দিয়ে ওই পুরোটাকে গুণ করবো, তাহলে 3 7 21, প্লাসে মাইনাসে মাইনাস, 30 দিয়ে 10 কে গুণ করলে 30 কে হবে ইকুয়াল টু 0, কারণ এই 4টা এদিকে চলে গেলে 0 হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো কি করবে, বা 4 কে স্কোয়ার আগে লিখি, তারপরে দেখো 30টা এর সাথে যদি 20কে বিয়োগ করি তাহলে হয়ে যাবে -10টা, বড়টার চিহ্ন লিখতে হয়, ঠিক আছে। দেখো 21 সাথে যদি 25 বিয়োগ করো তাহলে হয়ে যাবে +4, কারণ বড়টার চিহ্ন বসাতে হয় সবার সময়। এবার চলো এটা মুছে করে দিচ্ছি। এবার দেখো এটা কি করবে, এই পুরোটার সাথে আমরা যদি 2 কমন নিই তাহলে থেকে যাচ্ছে 2 কে স্কোয়ার মাইনাস 5 কে প্লাস 2 ইকুয়াল টু 0। 2 কমন নেওয়া মানে হলো 2 দিয়ে প্রতিটাকে ভাগ করা, তাহলে 2 দিয়ে ভাগ করার পরে এটা হয়ে গেল। এবার দেখো 2 কে স্কোয়ার মাইনাস 5 কে প্লাস
টু ইজ ইকুয়াল টু জিরো, কারণ এটা এর নিচে চলে গেলে জিরো হয়ে যায়, এর আগেও বলেছি। বা দেখো এবার এটা মিডিল টার্ম করতে হবে, 2 এর সাথে যদি 2 গুণ করো তাহলে হয়ে যায় 4। এবার 4 এর সাথে যদি 1 গুণ করো হয়ে যাচ্ছে 4 4, তাহলে 4 আর 1 যদি যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 5। এটাকে বলা হয় মিডিল টার্ম পদ্ধতি। 2k স্কয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তোমাদেরকে এখানটা একটা কথা বলে দিচ্ছি, দেখো এই দুটো যদি মাইনাস থাকে তাহলে এর চিহ্নটা শেষে থাকে প্লাস। যদি ধরো তোমাদের অঙ্কে এই জায়গায় মাইনাস, এই জায়গায় যদি প্লাস থাকে, তাহলে এই জায়গায় যদি দেখছো প্লাস আছে কিন্তু তোমাদের মিডিল টার্মটা ভুল, 100% ভুল, তোমাদের 100%ই ভুল হবে। এর দেখো তোমাদের এটা জানার দরকার, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, এগুলো আরো আছে, এগুলো তোমাদেরকে জানা লাগবে, ঠিক আছে। বা এই দুটো থেকে কি কমন যাবে, 2k, তাহলে এখানটা পেয়ে যাচ্ছে কে মাইনাস 2, ঠিক আছে। 2k দিয়ে যদি 4k কে ভাগ করো তাহলে 2 থাকবে, মাইনাস এই দুটোর থেকে দেখো কিছু কমন যায় না, তাহলে মাইনাস 1 কমন নিই, তাহলে কে প্লাসে মাইনাসে হয় মাইনাস 2 ভ্যালু 0। এবার এই দুটো দেখো কমন চলে এসেছে, বা a মাইনাস 2 এটাকে লিখে দিলাম, আর এটা হয়ে যাচ্ছে 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো এর আগের রকম পদ্ধতিতে k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, কারণ এটা এর নিচে চলে গেলে 0 হয়, বা k ইজ ইকুয়াল টু 2, কারণ এটা এদিকে চলে যায় প্লাস মাইনাস হয়ে দিয়ে গেলে প্লাস হয়ে যায়, তারপরে এটা 2k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2k ইজ ইকুয়াল টু এটা এদিকে চলে গেলে শুধু 1 হবে, বা k ইজ ইকুয়াল টু 1/2। তাহলে k এর মান আমাদের দুটো বেরোলো, একটা 2 বেরোলো আর একটা 1/2। এবার 6 অঙ্কটা দেখো, একই সূত্র, b স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, বা b স্কোয়ার বলতে মাঝেরটা এই মানটা লিখে নেবো, তাহলে 2k প্লাস 1, ব্র্যাকেটটা আমার একটু খারাপ হয়ে গেল, ঠিক করে লিখে নিও, মাইনাস 4 ইন্টু a বলতে প্রথমটার মানটা এটা 3k প্লাস 1, আর c বলতে শেষেরটা k ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এবার দেখো এর আগের অঙ্কটার মতন এটা 2 এর স্কোয়ার 4, তাহলে এটা একই রকম ভাবে এর আগের সূত্র অনুযায়ী করবো, তাহলে এটা হয়ে যাবে k স্কোয়ার প্লাস 2 ইন্টু k ইন্টু 1, ঠিক আছে। এই সূত্রটা তোমরা সবাই তো জানোই আশা করি। মাইনাস দেখো 4 লিখে দিলাম, এবার k দিয়ে এই ব্র্যাকেটের এটাকে গুণ করে দিই, এটা 3k স্কোয়ার প্লাস k ইজ ইকুয়াল টু 0, কারণ একের সাথে কে গুণ করলে কেই হয়, ঠিক আছে। বা এবার 4 এই ব্র্যাকেটটা লিখে দিই, k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 4 3k স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এবার দেখো একই রকম ভাবে সেভেন থেকে কমন যায়, 4 যদি কমন নিয়ে নিই তাহলে এখানটায় k স্কোয়ার প্লাস 2k প্লাস 1, আর এখানটা থাকছে 3k স্কোয়ার প্লাস k ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 0। এবার দেখো কি করবে, বা k স্কোয়ার প্লাস 2k প্লাস 1, এবার মাইনাস মাইনাস এই মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে, 3k স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস k ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এই মানটা আমি উপরে গিয়ে করছি, চলো দেখো এরপরে কি করবে, বা দেখো এটা 3টে কে স্কোয়ার আর একটা কে স্কোয়ার বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস 2 কে স্কোয়ার, দুটোকে আর একটা কে বিয়োগ করলে হয়ে যাবে একটা কে, তাহলে এখানটায় প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বা এবার দেখো পুরোটাকে মাইনাস 1 দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে 2k স্কোয়ার থাকছে মাইনাস কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বা একই রকম ভাবে আমরা করবো 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা নিচে চলে আসলে 0 হয়ে যায়।
বা দেখো, এর আগে কি বললাম, এই 2 এর সাথে 1 গুণ করতে হয়, তাহলে গুণ করলে কত হয়? 2 হয়। ঠিক আছে, 2 এর সাথে 1 গুণ করলে হয় 2। এবার 2 এর সাথে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1। তাহলে একটা কি আমরা পেয়ে যাবো এখানটায়, 2k² - 2k + k - 1 = 0। বা এই দুটো থেকে কি কমন যায়? 2k কমন নিলে এখানে থাকছে k - 1 প্লাস এখানে 1 যদি কমন নিই তাহলে k - 1 থাকছে = 0। তাহলে এখান থেকে দেখো এই দুটো কমন চলে আসলো, তাহলে k - 1 এখানটা থাকছে 2k + 1 = 0। বা k - 1 = 0, কারণ এটা নিচে চলে গেলে হয়ে যায় 0। বা k = 1। ঠিক আছে, একটা মান পেয়ে গেলাম, আর একটা মান বের করবো, 2k + 1 = 0। বা 2k - 1 বা k - 1/2, কারণ এর নিচে চলে যায়, গুণে থাকলে ভাগে হয়ে যায়। এবার দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করে। দ্বিঘাত সমীকরণ গঠন করার আগে চলো তোমাদেরকে একটা সূত্র বলে দিচ্ছি, তোমাদের টেক্সট বুক থেকে 28 পেজে পেয়ে যাবে। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে। চলো এবার খুব সহজে করতে পারবে তাহলে 1-এর অঙ্কটা। তাহলে প্রথমটাকে স্কয়ার লিখবে, মাইনাস এ বি, আলফা আর বিটা মানে হলো প্রথমটা দ্বিতীয়টা, তাহলে 4 + 2 ব্র্যাকেট শেষ এক্স প্লাস এ আলফা বিটা মানে 4 গুণ 2 = 0। বা x² মাইনাস 4 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 6x। ঠিক আছে, প্লাস 4 দুগুণে কত হয়? 5 = 0। একটা হয়ে গেল। এবার চলো 2-এরটা নিচেই করে দিচ্ছি তোমাদের। এবার দেখো এই সূত্র অনুযায়ী সব অঙ্কগুলো হবে। তাহলে প্রথমে x² লিখবে, মাইনাস এইটা x মাইনাস এই, কারণ যে প্লাস লিখতে হয় তো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, তার জন্য একবারে মাইনাস লিখে দিলাম। ঠিক আছে, এক্স প্লাস দেখো মাইনাস এখানটা লিখবে -4 × -3 = 0। ঠিক আছে, বা x²। এবার কি হবে দেখো, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে 4 আর 3 যদি তোমরা যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 7। মাইনাস 7-এর সাথে আবার যদি মাইনাস যদি গুণ করো তাহলে মাইনাস মাইনাসে প্লাস 7x হয়ে গেল। এবার দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে 3 4 কথা 12, প্লাসে প্লাসে প্লাসই হয়, তাহলে 12 = 0। ঠিক আছে, এবার আরেকটা মানও তোমাদেরকে করে দিচ্ছি নিচে, 3-এরটা একই সূত্রে x² মাইনাস এই সূত্র অনুযায়ী। ঠিক আছে, এটা লিখবে -4 + 3 ব্র্যাকেট শেষ x প্লাস একই রকম -4 × 3 = 0। ঠিক আছে, এই সূত্রটা দেখো বুঝতে পারবে। ঠিক আছে, বা x² দেখো মাইনাস আর প্লাসে কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে 4-এর সাথে 3 যদি বিয়োগ করো তাহলে হয়ে যাচ্ছে -1। আর -1-এর সাথে যদি -1 গুণ করো, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যাচ্ছে, তাহলে শুধু এক্স হবে, প্লাস এক্স। এবার দেখো 3 4 কত হয়? 12, -12 হচ্ছে, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস = 0। ঠিক আছে, আর একটা অঙ্ক আছে, চলো মুছে করে দিচ্ছি। এবার দেখো শেষের অঙ্কটা, 4-এরটা এই সূত্র অনুযায়ী। তাহলে x² মাইনাস কি রয়েছে? 5 প্লাসে মাইনাসে কি হচ্ছে? এদিকে প্লাস আছে আর এদিকে আছে মাইনাস, প্লাসে মাইনাসে -8। ঠিক আছে, এক্স প্লাস এবার দেখো কি রয়েছে? 5 × -3 = 0। এই সূত্রটা মুখস্থ করবা, এক ঝটকায় এসব অঙ্ক করে ফেলতে পারবা। বা x² দেখো 5-এর সাথে 3 বিয়োগ করলে হয়ে যায় 2, 2 এর সাথে x গুণ করলে 2x, তাহলে -2x হবে। ঠিক আছে, কারণ এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। বা যোগ দেখো 3 5 কত হয়? 15, কিন্তু এই জায়গায় যোগ হবে না। 15-এর সাথে যদি এই প্লাসে -15 হচ্ছে, তো এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে x² - 2x
1 is equal to 0। দেখে না প্রতিটা অঙ্ক ভালো করে।